আফা আমি কই আমরা এক মাসে ঘরে কিন্তু কেউ বাইরে নেই, দরকার নাই, আপনি অনলাইনে বোরকা অর্ডার দেন, আমার সাইজ 38। ছাগল নিয়ে আর ভিতর ডিম নিয়ে আমি রাজনীতিতে নামছি। কালকে থেকে বুক ফুলায় চলবে, কেউ যদি কিছু বলে আমি আছি। জি আপা, আপনি যখন কইছেন অনুমতি দিচ্ছেন আমি বুক খুলেই আটমু, আমার কোনো ডর ভয় নাই এখন হইতে। তুমি পারবা ভাই, তোমার গায়ে গোস্ত আছে, তোমার 2 সেল্লাসা খাইলে তোমার সইবে, আমার গোস্ত নাই, আমার কয়টা রু আছে আর শরীরে, আমার সইবে না। এই মতি ওরে নিয়ে যা তো, আমার সামনে থেকে নিয়ে যা। যা ওরে আল্লাহ, কিরা জানি দরজায় লাথি মারিয়া কপাট খান ভাগ করবি, আমার শেষ করবি হালাই। আয় বোরকা একটা দিমু আয়। আপা তো আমি কি করবো? এখন তো আর রাত্রে কোনো কাজ নাই বাইরে। ঠিক আছে, কালকে সকালে কাজে বের হলে ওদেরকে দেখলে কোনো ভয় পাবি না, সাহস নিয়ে চলবি। ভিতর ডিম মান সম্মান সব শেষ করবে এগুলো আমার। যান যা। শেষলে হাসপাতাল নেব কেডা তুমি? শিপার বাড়ছে তো এগুলা। তো চটকানা কয়টা মারছে, মানে কি পরিমাণ কোনে মারছে দেই? হাটে ফোটে নাই তো ভাই চটকনা কয়টা মারছে কোনে মারছে ওটা বড় বিষয় না। চটকনাটা আমারে মারবো কেন? আমি কি ওর কোনো ক্ষতি করছি? হ্যাঁ, আমি ওকে কোনো ক্ষতি করছি? বরং তো ক্ষতি তো ওর আমগো করতেছে। ওই আদম আলী কাকার জামাই এটা তো ফাঁসিতে ঝুলাই দিছিল, কোন রকম বেড়ায় হুনতে বাচ্চা আইছে। আমরা নগরে ধরে ধরে সাইজ করবো, উল্টা ওর আম করে ধরে সাইজ করে কেমনে? তুই টেনশন করিস না, ওরা মারছে না, ওকে মায়ের জবাব মাইরে দেওয়া হইব। দেখছিস না বাবুরা বানাইছে, আমরা ওগরে বানাবো। অবশ্যই বানাবো, এমন বানাবো না। আর এই ঝাল আমি অবশ্যই মিটায় ছাড়বো। জাল মিটায় ছাড়বা ঠিক আছে, কিন্তু জাল মিটায় ছাড়বার যে নিজে আবার বানানি খাও না, হসপিটালে চলে যাওয়া লাগবে তখন আবার। কেন তুমি কি চাও আমি মাইর খাই? আমি মাইর খাইলে তুমি খুশি হও? ওরে ভাই, আমার খুশি হওয়া না হওয়ার কোনো বিষয় না, আমি কারো তো মারিনি, আমারও কেউ মারে না। তোরা মানুষের মারিস, তোরা মানুষের হাতে মার খাইস, তাই আমি করছিলাম কথাটা। চেয়ারম্যানের লোক মাইর খাক, এটা কি তুমি চাও না? চাইলে কি আর ওই বাবুরে বাঁচাই তো? এই চুপ থাক, উল্টা পাল্টা কথা না। আরে বাবা, চেয়ারম্যানের লোক মার খাক, আমিও চাই, কোনো সমস্যা না। কিন্তু বাবুরে যেভাবে মারতেছিল, মানে আনলিমিটেড যেভাবে গাছের সাথে বাইরে মারা হচ্ছিল, আমি যদি ওই জায়গায় যাই বাবুরে উদ্ধার না করতাম, প্রতিবাদ না করতাম, বাবু তো মার্ডার হয়ে যেত। আর মার্ডার হলে কি হইতো? গ্রামে পুলিশ ঢুকতো, আর পুলিশ ঢুকা মানেই হচ্ছে যে সিওনি অভিযান। সেখানে তোমরা ধরা পড়তে, তোমাদের শ্বশুর করে জেল হাতে নিয়ে যাইতো, আবার একটা কেওয়াজ লেগে যেত। এটা কি ভালো হইতো? ওইসে ভাই, এত কথা বাদ দাও, বেশি জ্ঞান দিও না, জ্ঞান ট্যান বাদ দাও, পিছার পকেটে হাত দাও, এলা চা দাও। এই আমি না তোরে কষি, তোর কাছে আমি চা বিক্রি করবো না, তোর চা খাওয়া লাগবে না, বাড়ি চলে যা। তোর আব্বা কিন্তু কিছুক্ষণ আগে খালে কাকাইছিল, আর বারবার কয়া গেছে আনিস কোন জায়গা আছে, আর তাদের পাঠাইছে। এ তোরে না আমি কইছি তুই বরিশাল চলে যাবি, তুই বরিশাল না যাইয়ে তুই চেয়ারম্যানের পক্ষে আরে বুঝো আরে ধরো চেয়ারম্যানের পক্ষে কাম করতে কাও, তোরে মারিয়ে তো ঠ্যাং ভাঙিয়ে পর তোরে আমি বরিশাল পাঠামু। না ভাই, মোর মারিস না ভাই, মোর ছাড়ি দে ভাই, মাফ করে দে ভাই, ছাড়ি দে মোরে ভাই, তুই ছাড়। আচ্ছা ঠিক আছে, তোরা আমার মনে মালিক আর বাড়ি দে পিড়িয়া। আকি ভাই, এটা কেমন কথা কইলি? তুই মারা আর মালিক মারা তো একই কথা ভাই। তুই ভাই তুই পারো মালিকের রাতে আমার তুললে দিতে, এগুলো ঠিক না কিন্তু ভাই, আমার মাফ করে দে ভাই। ও এখন এগুলো ঠিক না না? তুই যে সময় আমার ভাই তুই আর বাবু মিললে আমার চেয়ারম্যানের বুদ্ধিমতো বান্ধে রাখছো দিনের পর দিন, এবার ওই আলি যেটা হাইদরাতে আমার তুলে দিছো, এই সময়টা ঠিক করলে না? ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার সাইডে দে, মাফ করে দে, আর কোনো সময় করবো না ভাই। না তোরে তো সাইডে দিমুই, তোরে তো আর ধরে রাখার লাগে বান্ধি রে, তোরে ঢক মতো শেষমু শেষে আবার তোরে সারমু। আমার অপরাধ কি ভাই? তোর অপরাধের তো কোনো শেষ নাই, তোর সবচাইতে বড় অপরাধ কি জানো? তুই মায়া চেয়ারম্যানের লোক। হন সুমন, তুইও কলম এক সময় চেয়ারম্যান আপনার লোক আসিলি। চেয়ারম্যানের লোক যে আসলাম এটা তো আমি অস্বীকার করি না, এক সময় আসলাম, এখন নাই, আর ভবিষ্যৎ তো থাকবোই না। এ মালিক কে খাড়াই রুস্কির লিগে পিড়িয়া রানিং চেয়ারম্যানের লোকের হাত দিস ভাই, তোকে পাও ধরছে আল্লাহর কিরা। দেখবি এনে বাব্বরে পিড়েছি, তোরে এখন মারতে আসি, এরপর ধরমু চেয়ারম্যানের, তোকে চেয়ারম্যানের দলে সবগুলো পিড়মু, এবার আমরা ঠান্ডা মার এক ঠান্ডা মনে পিড়িয়া আবার পিড়িয়া। মজা কেমন কেমন লাগে? মজা কেমন? মাফ করে দে চেয়ারম্যান আপনার জানলে কিন্তু খবর আছে। আমার হাত চলাস মাফ করে দে ভাই। ফোন তো ধরতেছে না, এমপি সাহেব ফোন ধরতেছে না, আর ওদিকে আমার লোকের বাইন্দা পিটাইতেছে। আপু আপনি চলেন, তাড়াতাড়ি চলেন। আমি যাবো মানে? আমি ওখানে যাবো কিসের জন্য? তাহলে কি আপনি ভয় পাইতেছেন? আমি কেন ভয় পাবো? হ্যাঁ, আমি কোনোদিন ভয় পাইছি? রাজনীতি করতে গেলে সবসময় ঘটনাস্থলে সশরীরে যাইতে হয় না,
বুঝছিস? আর তাছাড়া আমি গেলে যদি আমার গায়ে হাত উঠে যায় তখন সেটা আমার মান সম্মানের জন্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। হ্যাঁ তাও ঠিক, যে অবস্থা যাই যাইতেছে হ্যারি ধরে মারতেছে, তাইলে এখন কি করবেন? পুলিশে একটা খবর দেন। পুলিশের খবর দিয়ে লাভ নেই, পুলিশ আমাদের উপর খেপে আছে। তাইলে এখন এখন কি উপায়? এই সুমন আর মাসুদ, এই দুইটা যত নাটের গুরু। সুমনরে যদি তখন বাঁচায় না রেখে আলী ডাকাতরে দিয়ে জবাই করাইতাম তাহলে একদম ঠিক হইতো। এক কাজ কর, বাবুরে ডাক দে। আছে না বাড়িতে? হ্যাঁ আছে। যা যাই বল, আমি ডাকছি। আচ্ছা আমি যাইতেছি। ক্ষমতা ছাড়া যাবে না, কোনোভাবেই ক্ষমতা ছাড়া যাবে না। এই বাড়ি থেকে আমি বেরোবো না, ক্ষমতা আমি ছাড়বো না। যায় যায় মাঝি বাহাই হিজাল তলির হাটে, সেথায় আমার ভাই জান থাকে, আমার কথা কইও তারে, মইলাম জলে পুইরারি। কিরে মানে ঘরের মধ্যে আর কতকাল হয়ে থাকবি? তুই কি সুস্থ সুস্থ হস নাই? কেমন কথা? তা সুস্থ মানুষ ঘরে থাকতে পারবে না, খালি অসুস্থ মানুষ ঘরে থাকবে? কথা তো পেঁচাইতেছিস কি লেগা? হ্যাঁ আমি তো জিগাইতেছি তোর ওই শরীর স্বাস্থ্যের কি অবস্থা এটা। কথা তো আমি পেশাই নাই মখা, কথা পেশাইছো তুই। তুই আই আমার জিগাবি দেখি সুস্থ, আমি সুস্থ এরকম সুস্থ, অসুস্থ থাকলে কম অসুস্থ। তোর এই তেরা তেরা কথা হইনা তো মনে হইতেছে শরীর স্বাস্থ্য তোর সুস্থই আছে, তাই এরকম বান্দরছিস কে? আছি, সুস্থ আছি। এখন তুই কি কবি কই আসতে সরিয়ে যা। তোর ওই যে চাস্তো ভাই সুজন, ওরে দেখতেছি গাছের লগে পোলা মানে বাইন্দা পিড়াইতাছে। কাউকে সত্য ঘটনা? হ্যাঁ আপায় তোরে ডাকছে, মনে হয় তোরে লইয়া হেনে যাইবো। আরে আরে আমি যে কতটা অসুস্থ বলছি আমি তোমার বুঝাই করতে পারবো না দাদু। আমি খেলে তোমার লাগে অভিনয় করি যে আমি সুস্থ আছি, নাইলে তো তোমরা আমার পাড়াই মারবা। আমার যাই কাও বাবুর অবস্থা ভালো না, বাবু বাঁচবে না। আমার যাই কাও যে আমার দুজনকে আমি দেখে বাইরে পারবো না। এতক্ষণ তো দেখলাম তুই সুস্থই আছিস, আয়া উনি গান গাইতেছস, অহন তোর চাস্তো ভাই সুজন রে মারছে এই কথা হইন না বা সর্দ হয়ে যাইতেছস গা। হ্যাঁ বেটা তোর তো আর উঠতে উঠতে আর দৌড় দেওয়া উচিত, তোর বাইরে মারতাছে বাঁচাবি না। মাসুদ এই চুপ কর। মাসুদ তোমার এখন এদিকে আওয়া লাগবে না, এখানে যা করার আমরা করছি, জম্মের মতো ওসাইছি। তুমি একটা কাম করো, তুমি না এমনি কিছু হয় না, সমস্যা নাই। শোনো তুমি যে ভাবির লোক দেখা করো, এদিকে যা করার আমরা করতে আসি। বাইরে লোকজন লাই মারো, আর শত্রুরে কও বন্ধু আল্লাহর গজব পারবে তোর উপরে। গজব আমার উপরে পড়বে না তো চেয়ারম্যানের উপরে পড়বে? টের ভাবি আর রসিকলারে লইলো কমে নিমু না। আমার যে সময় বস্তা ভরে লই গেছে সময় কেমন লাগছিল, তোরে এখন বস্তা ভরে লই যাবো, তোরে হের আগে তোরে মারমু, মারিয়ে বস্তা ভরবো নি নদী দিলাম। খোল ধরনা খেলি ধরনা খেলি গরুর মতো সারাদিন খাও। তুমি এত বেশি কথা কাকা, তুমি আরে বই রইছ বেশি ফটাং ফটাং মারো না। যাও যাই, তুমি যাই বাঁচাও, তুমি এখন যাই কও যে করতে যাই কও, যাই কও যে বাবু হ্যাঁ অবস্থা বেশি ভালো না, হ্যাঁ যে কোনো মুহূর্তে মরিয়ে যাইবে, হ্যাঁ ঘরের বাইরে নামাইলে উচিত হইবে না। আমি আপার লগে এইসব মিথ্যা কথা টথা কইতারুম না। আচ্ছা তোমার 500 টাকা দিই, মনে যাই কও। আমি ঘুষও খাই না আর আপার লগে মিথ্যা কথাও বলি না। আরে তোমার 1000 দিই, মনে যাই কও দাদা, তুই যাই কও যে অসুস্থ যা। আজব মানুষ তো, তোর চাস্তো বাইরে মারতাছে আর তুই আমার 500 আরো 500 বাড়ে 1000 টাকা দিবি। তোর তো বেটা দৌড়ে যাওয়া উচিত। আমি ঘুষও খাই না আর আপার লগে জীবনে মিথ্যা কথাও বলি না। তুমি সত্যবাদী জ্যোতিষী হইছো না, তুমি খুব জ্যোতিষী হয়ে গেছো। হ্যাঁ হয়েছি জ্যোতিষী। যা যাই ডাক্তার বলে অসুস্থ শুনিতে, কিন্তু তাহলে অনেকের আমি দেখছি আমি অসুস্থ, আমি কইছি মিথ্যে কইলো এটাই সত্য। যা যাই ক, আমি এইসব দানাই ভানাই কথা কইতে পারুম না। আমি এখন গিয়ে আপারে গিয়ে কইতাছি যে আপা ওরে দেখেছি আমি সুস্থ। আমি যখন গিয়ে এই খবর কইছি তখন আবার সে অসুস্থর ভান ধরে লাইছে। বেটা তোরা অমানুষের চাইতেও খারাপ, একটা মানুষ কইতেছে অসুস্থ, এরপর আবার প্রমাণ কি? বিশ্বাস করাটাও একটা নৈতিকতা, জানো? আল্লাহ জানে।
আপা এই যে বাবু এক কাজ করো, এই মতিরে নিয়ে যা, সুজনের নাকি ওরা মারতেছে, যা সুজনকে ছাড়াই নিয়ে আয়। না গেলে তো যাওয়াই যায়, কিন্তু আপা আমার শরীর যে ভালো না বুঝছেন, আমার শরীরের ভিতরে অত্যাধিক জ্বালা যন্ত্রণা, জ্বর আছে, বমি বমি ভাব, কিসের যে লক্ষণ আমি বুঝিনি। সর্বনাশ, এ তো পেরে বাচ্চা অনেক লক্ষণ। সিহেডার কথা শুনছেন, ওইরকম কয়, সব সময় গায়ে পড়িয়ে ঝগড়া করে। এবার একটা গর্ভবতী মানুষের গায়ে জ্বর উঠবে এরকম কোনো ইয়ে আছে, কথা আছে? আর আমি একটা পুরুষ মানুষ, আমি কিভাবে আমি বাচ্চা হওয়ার লক্ষণ? তুই এই, বৈজ্ঞানিক তোরা এই পরিস্থিতিতেও আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করতেছিস? সরি আপা, আমি যাইতে পারবো না, আমার শরীরে আমার সাপোর্ট করে না। হেয়ার পর এই যে কি আজে বাজে কথা কয়, আরে ফিরিয়ান নাইলে আর কিন্তু মাইরের টানে আমি কই। মার কর, নিজেরা নিজেরা না মারামারি পারবি না তার কিছু, নিজেরা নিজেদেরকে মারতে পারবি, বাইরের লোকের সাথে পারবি না। এখন যা, সুজনরে নিয়ে আয়, যা। আপা আমার শরীর অসুস্থ, আপনি বোঝার চেষ্টা করেন, আমারে মাফ করিয়ে দেন। একটু আগে ওর সাথে যে তুই ঝগড়া করলি তখন তো মনে হয় না তোর শরীর অসুস্থ। যা তাড়াতাড়ি যা। আপা সরি, আমি যাইতে পারবো না, অনেক গেলে আমার ওরা জোলার শেষ আসবে, ওরা যে সময় মারে আপা কমুকি ঠিকঠাক মতো মারে, ও খাইয়ে সহ্য করার মতো কোনো কায়দা নাই। এইবার যদি আমি মার খাই, এই মাইরই আমি অস্তে মরিয়ে যাম, আমারে আর পাইবেন না। তাহলে তোর ভাই ওখানে অসহায় ভাবে মাইর খাবে। খাও, মাঝে মধ্যে মার খাওয়ার দরকার আছে। তোদের গায়ে মাইরটা দিলে সেই মাইরটা যে আমার গায়ে লাগে এটা তোরা বুঝোস না? এটা বুঝি, কিন্তু কিছু করার নাই, এটা তো আপনি মোহে খান, ফিজিক্যাল তো খান না, ফিজিক্যাল তো খাই মোরা বুঝি মাইরের দরদ। এখন তারপর আপনি যেহেতু কইছেন, আপনি গেলে আমি আসি। আমার এখন বাড়ির বাইরে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, কোনো ক্রমে যদি ওরা আমার গায়ে হাত তুলতে আগায় আসে তাহলে ঝামেলা হয়ে যাবে না? পারে। আচ্ছা ঠিক আছে, যা তোরা যা, আমার ভাবতে যা। হ্যাঁ, বাবা চিন্তার মধ্যে থাই ভালো, মোরাও ভাবতে থাই, মোগান কামি ভাবনার। নামা 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 সুবা সুবা জমের সুবা 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 তোরে এত সহজে বাঁচাবো, এত সহজে ছাড়বো? আর সুবা বুঝলাম না তো, কি হয়েছে? তোমার সুবাইতেছে না? এই সুবা, ওরা আরো সুবা, ওর কোনো কথা হবে না, ওর সুবাইতে সুবানি মানে ফেলা, এত বড় খারাপ। মজদুর, তোরে আমি এত ভালোবাসি, প্যার করি, আর তুই অর্ডার দিয়ে আমার সুবা আমার পাশা ভাই। বাদ দে তোর ভালোবাসা, তোর বাঘের মতন মানুষের ভালোবাসার দরকার নাই। তুই কি করছিলি মনে নাই? আমি যুদ্ধে যাব, আমি কষ্টে পানি খাওয়া বন্ধ করছিলাম, আর তুই এই নিয়ে ঝামেলা করেছিলি। কি করলি? চেয়ারম্যানের কাছে নিয়ে গেলি আমার টাকা দেওয়ার কথা কই সে টাকা? কি কাহিনী কি? আর কমরা ভাই, তুই বাবুরেও বাঁচাইছো ভাই, আমারও বাঁচা ভাই, আমার বাঁচা ভাই। কোনো বাঁচাবাসি নাই। এই সুমন, ডক ঢুকালে সুবাই নিয়ে আমার দোকানে বার চলে আসো, চা বিস্কিট সব ফ্রি। সুবা 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 নাকি লেগে থামছু কি লেগে? কি তোরা ক্লান্ত হয়ে গেছে? বেশি বেশি সুবা। আমরা কি কামটা ঠিক করতেছি? কোন কামটা? এই যে একজনে মাইর খায় আর আমরা দুজনে বয়ে বয়ে ঠ্যাংলারি। আমার রুচি নেই, তোমার যদি মাইর খাইতে মন চায় তুমি যাও, যাই মাইর খাইয়া আবার আও। আহা, আমি কি কইছি নাকি আমি যাবো? কিন্তু আমরা একই সাথে থাকি, একজনের আন্ডারেই কাম করি, কারণ এই লোক মাইর খায় আর আমরা এনে বয়ে বয়ে তামাক খাই, তো হইব? মতি, খুব বিবেকবান কথা শিখতে গেছো না? এখন তো খুব বিবেকবান কথা কও। আমিও তো একই আন্ডারে, তা আমি যে সময় মাইর খেয়েছি সেই সময় তোমার এই মানবতা কি বোতা হয়ে গেছিল নাকি? আহা, তখন তো আমি খবর পাই নাই। খবর পাইলে যাইতে? অবশ্যই যাইতাম। আস্তাগফিরুল্লাহ, এইও বিশ্বাস করা লাগবে? তাহলে আমার ইমান থাকবে? এ বেড়া, তুই যেখানে যাইতে কও, যারা আন্ডারে কইছো, যারা আন্ডারে যে আপা, হে নিজেও তো ডরায়। হ্যাঁ, তুই যাইতে কও নাই, নিজে ভয় পায়। হ্যাঁ রে বেটা, কি কস তুই আবল তাবল? সে ভয় পাবে কেন? আপায় কোনোদিন ভয় পায় না। আপায় তো ভয় পাই। এবার হ্যাঁ বাপ দাদা 14 কুশের মধ্যে খালুরিও পেশাইল, হেও ভয় পায়। হল আপাই নিজেই বর্তমানে ডরের সোডে গাড়ি দিয়ে বাইরে যায় না। হ্যাঁ, ক্ষমতা আছে কিন্তু পাওয়ার নাই। ক্ষমতা আছে, পাওয়ার নাই মানে? অবশ্যই, তুমি তো মসুয়া হ্যাঁ বুঝবা না।
এই জায়গায় ক্ষমতার পাওয়ার রাজনীতিতে আলাদা জিনিস, কি জানো? আর পাওয়ার কি, পাওয়ার আমরা সবাই বর্তমান কট খাওয়া, এই কারণে হে পাওয়ার লেস হয়ে গেছে। হ্যাঁ আন বাইরে গেলে শয়তানে যেরকম পাঁচটা হিরম পাঁচরাইবে, পুরুষ আর মহিলা বিবেচনা করবে না। আমরা যে এই যে মাইনকার চিপায় পড়ে গেছি এখান থেকে আর উঠটা ধারিতে পারুম না। মতি তোমার এক কথা কই, তুমি বাইরে যাইয়ে লাফালাফি কম হরো, বাইরে যাইয়ে দুর্ঘটনা ঘটাইও না, কারণ আমি বললাম এই মুহূর্তে তোমার জানাজার কাতারেও যাই খারাইতে পারবো না, মরার পর আবার আফসোস করিও না যে বাবু আমার জানাজায় আয় না। মালিক তোরা যে আজকে কি খেলাটা খেলাই রে ভাই, বাহ খুব ভালো। মানে এত একটা ঘটনা এরকম পালন তোরা মারিয়ে একদম টান টান করে ফেলাল। আমি তোমার কইছিলাম না ওই সুজন আমার গায়ে হাত দিছে, আমি এর প্রতিশোধ নিব। দেখছো কেমন প্রতিশোধ নিলাম? না প্রতিশোধ নিছো, এই যে সুমন এসে গেছে। সুমন তুমি আসলে এতদিন আমি ভাবতাম কি তুমি চেয়ারম্যানের লোক, এই ভাবনাটা আমার ভুল হয়েছে, আমার একটা অন্যায়, তুমি আসলে আমাদেরই লোক। স্বাস্থ্য বাইরে মারছি দেখে তোমাকে লোক হয়ে গেছি না? না মিথ্যে কথা কব না, আমি আসলে এতদিন মনে করতাম কি তুমি আমাদের লোক সাজার নাটক করতেছো, কিন্তু আজকে থেকে সেই ভাবনা মানে এই কথা আমি আর জীবনেও ভাববো না। তুমি যেভাবে দায়িত্ব নিয়ে তোমার বাইরে মারলা, সুবানি দিলা, এই ঘটনার পর তো আমার সব সন্দেহ কেটে গেল। হ্যাঁ তুমি আসলে আমাদেরই লোক, তাই তো? অগত পারলে আমি মারিয়ে লাইতাম, ওরা তো আমার ভাই না, ওরা ভাই নামে কলঙ্ক। না ঠিক আছে, তুমি এর আগে বাবুরে মারছো, আজকে আবার সুজনরে মারলা, কিন্তু ভাই আমি কই কি তুমি আরো মারো, কিন্তু এই মার্ডার খুন খারাপি এই সমস্ত করো না। এই সমস্ত করলে এই গ্রামে পুলিশ ঢুকবি, আর পুলিশ ঢুকলি এই নানান সমস্যা। এই পুলিশ ঢুকলে কি সমস্যা? হ্যাঁ আর তুমি এত পুলিশ পুলিশ করো কে? পুলিশকে কি তুমি ডরাও? পুলিশ আমি ডরাইছি এই কথা আমি তোর কইছি নাকি? পুলিশ আমার বন্ধু মানুষ, এই সুজনকাটি গ্রামে পুলিশ ঢুকলি নানান সমস্যা হবি, এই জন্য আমি পুলিশের কথাটা কইতেছি। তাছাড়া তোরাই যে আঙ্কুল আবান মানুষ ঘোরাফেরা করিস, পুলিশ যদি তোকে কোনো কারণে ধরে নিয়ে যায় তাহলে আমার মান ইজ্জত বলে কিছু থাকে না তো? ওরে আভা আমার মারিয়ে থই নাই, ওরা কি ফিডানটা যে ফিডাইছে গাছের লাগে বাইন দিয়া, ওরে বাড়ি ওরে মা, ওই কি কেউ সহ্য করতে পারে? আহা রে আহা, অগো মাইরে যে কি পরিমাণ ব্যথা, হ্যাঁ জানে আমার রুতে কে আমি মাইর খাইছি। আভা আপনি যদি একলাসা মাইর অগো খান, এর পর যদি আপনি জীবনের রাজনীতির কথা মহে লন, আপনার জোতা আমার গাল। না আমি ওই অর্থে বলি নাই তো, আমি আর কি বুঝাইতে চাইছি যে অগো মাইরের জোর ডাকি আর কি, এই যে বুঝেছি। সুজন তুমি ঘটনা বর্ণনা করো। আউগো কি আউগো মো তারা খালি আভা মারতেই রয়েছে, একের পর এক মারতেই রয়েছে, গজারি দিয়ে পিড়েছে, পা হইতে এখন সব পিড়েছে খেলাইছে। আউগা আরো সামনে ঢুকাও, এইবার কি হয়েছে? কির বর্ণনা করমু? জলার পিডান পিড়েছে, পিড়েই রথ লাগাই হেলাইছে। তারপর আউগাও, এরপর তো পানিতে নামাই আমার ধরে চুবাইছে। তারপর কচু মহিষের যেমন দল গাছ উঠাইয়া ধুইয়ে ধুইয়ে দেয় না খাইতে, ওইরকম করে আমার 3-4 জনে মিললে ওরে সুবান সুবাইছে। ওরে বেড়া ওরে বেড়া ওরে বেড়া, তোর যে কি কপাল! আমারও কিন্তু এরকম সুবাইছে, আপনার মনে পড়ে। আর ওর কপালটা দেন, ও অনেক ছোট্ট, ওই একদিনে মাইরও খাইছে সুবানও খাইছে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।